মানুষের পাশে থাকাই তৃণমূলের ধর্ম। উত্তরবঙ্গ আগে অবহেলিত ছিল না, কেউ আসতো না। আমি প্রতি মাসে উত্তরবঙ্গে আসি, দুর্যোগে রাত জেগে পাহারা দিয়েছি। উত্তরবঙ্গে কত উন্নয়ন হয়েছে সেটা এখানকার মানুষই জানে। বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বলার কাজ কম, আমার কাজ করাটাই কাজ। আমার কর্মই আমার ধর্ম। আমি মনে করি মানুষের পাশে থাকাটা বড় ধর্ম। আপনারা দেখেছিলেন আগের বারেও যখন বন্যা হয়েছিল, সাইক্লোন হয়েছিল, আমি ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি সব জায়গায় এসছিলাম। এবং এবারেও যখন হয়েছে, আমি নাগরাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে রাস্তায় ময়নাগুড়ি ধূপগুড়ি সমস্ত কিছু দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলে তবেই কিন্তু আমি গিয়েছিলাম। আর কেউ আসে না, আর কেউ সারা বছর দেখে না। ওরা বসন্তের কোকিল ইলেকশনের সময় আসে, আর ইলেকশন হলে পালিয়ে যায়। আর আমি আপনাদের কাছে প্রতিদিন প্রতিক্ষণ 365 দিন থাকি এবং ছিলাম, আছি, থাকবো এবং সম্মান নিয়ে বাঁচবো। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন দিচ্ছে? কখনো দেখেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে? ময়নাগুড়িতে এই অভিযোগেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? I respect the central forces, but please remember that manpower is the real power. आज बीजेपी पावर में है दिल्ली में, काल उलट जाएगा, ऐसा ही परिस्थिति है। याद रखिए, आपका काम आप इज्जत से कीजिए, मोहब्बत से कीजिए, हम लोग पूरा सहयोगिता करेंगे। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे, तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠল অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তিনি নিজের কাজে ব্যবহার করছেন। বিজেপির নেতা কর্মীদের হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গেরুয়া প্রতীক তুলে দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে। পোস্ট করে দাবি করেছে তৃণমূল। নীলাদ্রি শেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান। অভিযোগ তৃণমূলের। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কি তুলবে? পাল্টা নীলাদ্রি শেখর দানা। নাম লেখো। বলে দিই, বাঁকুড়া বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকে, সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে। আপনি ভাবতে পারেন যে আমাদের কোন সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এবং আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। এইটা হচ্ছে বিজেপি কিভাবে নির্লজ্জ ভাবে কুমির ছানা। এটা হচ্ছে কুমির ছানা দেখাচ্ছে যে উপেন্দ্র কিশোর খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। প্রত্যেকের হাতে থাকবে, সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্ম ফুল, তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়েরও পালবোধন করেছিলেন এই পদ্ম ফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল চোরের দল,
ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্ম ফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে দেবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে, গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।